জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ফ্যাসিবাদের সহযোগী কোনো দলকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। আর শেখ হাসিনা ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এস এম মঈনুদ্দিন রিপনের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল। বাংলা মোটর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মৎস্য ভবন মোড় প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে হয় সংক্ষিপ্ত সমাবেশ। লড়াইয়ের অগ্রসৈনিকেরা এনসিপির আহ্বায়ক বলেন, ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারত সরকার শেখ হাসিনাকে আবারও তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না। ফলে আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে। এনসিপির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগ একটি মানবতা বিরোধী দল। বিগত দিনে তারা পিলখানা, শাপলা ও মোদি বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে। যেহেতু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম কোনো তাদের পক্ষে বৈধতা নেই। তারা জানে তারা খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে। কোনোভাবেই আত্মপক্ষ সমর্থনের কোনো নৈতিক ভিত্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাই। সেই কারণেই তারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার মতো সাহস দেখাতে পারে না। যদি কোনো দল ভারতের সঙ্গে মৈত্রী করে ক্ষমতায় যেতে চায়, তাদের পরিণাম আওয়ামী লীগের মতোই হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির মুখ্য সমন্বয়ক। জাতীয় নাগরিক পার্টি যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। এস এম মঈনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।